জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রশ্ন তুলেছেন যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয় তবে গণভোট অবৈধ হয় কিভাবে। পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় আয়োজিত এনসিপির জুলাই পথসভায় তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান আসলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয় তবে সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ প্রসঙ্গে সার্জিস আলম বলেন, দেশের ৭০% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, তাই এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং এই স্পর্ধা কারও থাকা উচিত নয়। ব্যাংক দখল ও লুটপাটের অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। অতীতে এই ব্যাংক থেকে প্রায় ৯৯,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিএনপি এখন সেই একই চক্রকে পুনর্বাসন করছে। পথসভায় সার্জিস আলম, রাশেদ খান, জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার কঠোর সমালোচনা করেন। রাশেদ খানকে তিনি গুজব মেশিন এবং প্রোপাগান্ডাবাজ হিসেবে আখ্যায়িত করেন। তারেক রহমানের রাজনৈতিক অবস্থার সমালোচনা করে সার্জিস আলম বলেন, বিএনপি নেতা এমন ব্যক্তিকে নিজের সহকারী বানিয়েছেন যিনি প্রমাণ ছাড়া গুজব ছড়ান। সাতক্ষীরা ৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারা। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। তবে এমপির দাবি ওই তরুণী আর দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন ওই তরুণীকে বিয়ে করেছেন। এদিকে সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত ছড়িয়ে পড়ে। সেখানে সবুজ কালির কলমে জোর সুপারিশ করছি লিখে স্বাক্ষর করেছেন গাজী নজরুল ইসলাম। জীবন বৃত্তান্তে স্বাক্ষরের তারিখ উল্লেখ রয়েছে ২২ জুন ২০২৬। একই সঙ্গে ওই তরুণীর বৈবাহিক অবস্থা অবিবাহিত লেখা রয়েছে। এ প্রসঙ্গে তাসনিম জারা তার পোস্টে লেখেন, সিভি অনুযায়ী তার বয়স মাত্র ১৮। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম সংসারে একটা চাকরি মানে শুধু চাকরি না, মানে মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচার্সের বেতন, বৃষ্টি এলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সরানো। তাসনিম জারা বলেন, এ দেশে গরিবের চাকরি হয় কিভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে, আর সবশেষ কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। তো একদিন সিভিটা এমপি সাহেবের কাছে পৌঁছালো। হয়তো মেয়েটি নিজে গিয়ে দিয়েছিল, হয়তো পরিবারের কেউ ভরসা নিয়ে গিয়েছিল, যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়। সিভিতে সই পড়ল, জোর সুপারিশ করা হলো। তিনি আরও বলেন, কিন্তু সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কি দিতে হয়েছে? হয়তো কিছুই না, হয়তো সব কিছু। আমরা জানি না। আর এই জানি নাটাই আসল কথা, কারণ যে সম্ভাবনাটা এখন আমাদের সামনে সেটা কোনো সাধারণ কেলেঙ্কারি না। সম্ভাবনাটা হলো জামায়াত ইসলামীর একজন সংসদ সদস্য তার পদের জোর খাটিয়ে একটা অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছেন চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে। তার মতে সম্ভাবনা মানে প্রমাণ না। জানি, কিন্তু এই প্রশ্নটা সংসদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যথেষ্ট প্রাথমিক প্রমাণ আমাদের সামনে এসেছে। তদন্ত কমিটি হোক, খতিয়ে দেখা হোক। অভিযোগ মিথ্যা হলে মানুষটা কলঙ্কমুক্ত হবেন, আর সত্য হলে মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এনসিপির সাবেক এই নেত্রী বলেন, সংসদ যদি চুপ করে থাকে তাহলে সেই নীরবতার মানে একটাই,
এই সংসদ হয়েছে গরিবকে শোষণ করার জন্য, অথবা গরিবের মেয়ে এমপির দরজায় গেলে যা ইচ্ছা তাই করার জন্য। সবশেষ তিনি বলেন, এখানে আরেকটা কথা না বলে পারছি না। এই যে সুপারিশের ব্যবস্থা, ক্ষমতাবানের এক লাইনের সয়ে চাকরি হয়ে যাওয়ার ব্যবস্থা, এটা কি শুধু এই একটা ঘটনার সমস্যা? প্রতিটি নির্বাচনে প্রতিটি দল আমাদের কথা দেয় দুর্নীতিমুক্ত দেশ, জিরো টলারেন্স, অথচ সরকার বদলায়, দল বদলায়, সুপারিশের ব্যবস্থাটা বদলায় না। এই একটা জায়গায় সব দল একমত। কেন? যার সই ছাড়া চাকরি হয় না, সেই গরিব মানুষটাকে জিম্মি রাখার জন্যই কি? আজকের গল্পটা দেখিয়ে দিল এই জিম্মি দশার দাম কোথায় গিয়ে ঠেকতে পারে। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে, এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয়নি। জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়? চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পথযাত্রার আগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় নাগরিক পার্টি জুলাই পথযাত্রার আয়োজন করে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এ দেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে। পথসভায় তিনি চিতলমারীতে এনসিপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইশতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে তার জন্য ভোট ভিক্ষা চান। রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করার আগে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক বিশাল পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও দলের মুখ্য সংগঠক সাজিস আলম এবং উপজেলা জামায়াতের আমির মুখলিসুর রহমান, নায়েবে আমির আলহাজ কামরুজ্জামান সহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর তত্ত্বাবধায়ক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাইদ লিয়ন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্র জনতার রাজনৈতিক অধিকার সুরক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্র কাঠামো গড়ার বিকল্প নেই। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার শামিল হবে। আওয়ামী লীগের শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের তৈরি করা নির্বাচন কমিশন এবং সংবিধান এখনও বহাল রয়েছে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য অবিলম্বে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জোরালো করে তিনি বলেন, কোনো অবস্থাতেই কাঠামোগত সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেওয়া যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে, যাতে তৃণমূল পর্যায়ে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে। সভায় বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সরকার ৮,০০০ কোটি টাকার যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে তা মূলত ক্ষমতাসীন দলের এমপিদের এলাকাকে কেন্দ্র করে করা হয়েছে।
তারা প্রশ্ন রেখে বলেন, তারা কি শুধু একটি দলের সরকার নাকি সমগ্র দেশের ৩০০ আসনের সরকার? সবার আগে বাংলাদেশের কথা বলে কিভাবে তারা শুধু ক্ষমতাসীন দলের এমপিদের জন্য বাজেট বরাদ্দ দেন? এর চেয়ে নির্লজ্জ বিষয় আর হতে পারে না। সবাই বক্তারা আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না এবং তা সরাসরি প্রতিহত করা হবে।